আসর গানের ডালি সুরবিহঙ্গ। গবেষণা গ্রন্থনা করেছেন আবু বকর সিদ্দিক রানা এবং উপস্থাপনায় সালমা সুলতান ও আবু বকর সিদ্দিক রানা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি এই বিজয়, পেয়েছি রক্তখচিত পতাকা। স্বাধীনতা আমাদের কাছে পরম পাওয়া। এত রক্ত, ইতিহাস যারা লিখে গেছেন অসীম সাহসে, সেই বীর শহীদদের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। গানের ডালি সুরবিহঙ্গের আজকের আয়োজনে আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। আপনাদের সাথে বরাবরের মতো আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা এবং আমি আবু বকর সিদ্দিক রানা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, গানের ডালি সুর বিহঙ্গ আপনাদের অনুষ্ঠান, আপনাদের পাঠানো চিঠি, ফেসবুক কমেন্ট, ইমেইল এবং আপনাদের পছন্দ করা গান নিয়ে থাকবো ঠিক 11টা পর্যন্ত। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আমাদের হাতে আজকে অনেক চিঠি। আজ বিজয় দিবস এবং সেই জন্যই একটা বিজয়ের আনন্দ আমাদের সকলের মনে, তবে একই সাথে বিষাদের সুরও কিন্তু বইছে, কারণ এই বিজয় এমনি এমনি আসেনি। অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা এবং অনেক রক্তের বিনিময়ে পাওয়া, অনেক স্বজন হারানোর বেদনা কিন্তু এখন আমাদের মনের মধ্যে রয়েছে। তো সেই সকল মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা শুরু করতে চাই দেশ বন্দনা দিয়ে। প্রথম গানটি না হয়েছে লাল সবুজ ছায়া ছবি থেকে, আর কণ্ঠ দিয়েছেন আসিফ। আর এই গানের জন্য কিন্তু অনুরোধ করেছিলেন নাসির হোসেন বেড়া পাবনা থেকে এবং মোজাম্মেল হোসেন সাথিয়া পাবনা থেকে। চলুন বন্ধুরা শুনে আসি সবাই মিলে। সবুজের বুকে লাল থাকবেই চিরকাল। পেতে থাকা শেয়াল শকুন, ওত পেতে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। ফসলের ঘ্রাণ রূপালী জোছনা রাত, এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। ও দোয়েলের গান ফসলের ঘ্রাণ রূপালী জোছনা রাত, এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। বাংলার একাত্তরের চেতনায় আছি মাখা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। ও
হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস। এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। এ শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। ওত পেতে থাকা শেয়াল শকুন, ওত পেতে থাকা হায়না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না। তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। প্রিয় শ্রোতা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। হ্যাঁ, এটা আমাদের প্রাণের কথা। তো আসলে প্রাণোচ্ছারিত যে কথাগুলো সেগুলো এরকম করেই বলা হয়ে থাকে। বন্ধুদের বলছি যে বিজয় দিবস আমরা যেন এই পতাকার সম্মানটাকে ধরে রাখি সবসময়। আমরা কখনোই কোথাও যেন এমন কাজ না করি, লাল সবুজের এই পতাকা যেন কখনো তার সম্মানটা না হারায়, তাই না? আমরা বিশ্বের যে প্রান্তেই থাকি, যেখানেই থাকি, আমরা গর্ব ভরে যেন বলতে পারি আমরা বাঙালি, বাংলাদেশ আমার দেশ এবং আমার পতাকার রং সবুজের বুকে লাল। আর আরেকটা কথা কিন্তু বলতে হবে, সেটা হলো আজ কিন্তু আমাদের দুটো আনন্দ একসঙ্গে, যেমন আজ বাংলাদেশ বেতারের জন্মদিন। আচ্ছা, তাই বাংলাদেশ বেতারের প্রতিষ্ঠা বার্ষিকী, এবং এটাও বন্ধুরা জানে নিশ্চয়ই। বাংলাদেশ বেতারকে শুভেচ্ছায় ভাসিয়ে দেবে বন্ধুরা তাদের কমেন্টে এবং ইমেইলে। আমরা সেই লেখাগুলোর কাছে যাব, তবে একটা বিশেষ কারণে আমরা একটু বেশি খুশি আজকে। সেটা দেখছিলাম যে আমরা যখন অনুষ্ঠানে ঢোকার আগে স্টুডিওর বাইরে ছিলাম, অনেকগুলো চিঠি হাতে নিয়ে তুমি খুব খুশি খুশি মনে বসেছিলে, সেটা দেখতে খুব ভালো লেগেছে। তো আমরা সেই লেখা থেকেই শুরু করি। কে আছে প্রথমে? যে চিঠিটি আমি হাতে নিয়েছি, বন্ধু কিন্তু প্রবাসী বন্ধু, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, এখন আছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম হিরু। তিনি আছেন মোহাম্মদপুর মাগুরা থেকে। তিনি লিখেছেন, চমৎকার করে লিখে থাকেন। আর বলবো বন্ধুকে যে বন্ধুর হাতে লেখা কিন্তু খুবই সুন্দর। আর গত সপ্তাহে কবিতাগুলো মিস করছি ইদানিং, কেন সময় পাচ্ছেন না মনে হয়, দেশে এসে একটু বেশি ব্যস্ত হয়ে গেছেন। চিঠিতে কি লিখেছে? কবিতা লিখে পাঠাবে, তাই তো? কিংবা ইমেলটা সুন্দর করে কবিতা লিখে পাঠাবেন। রানা সেই কবিতার জন্য অপেক্ষা করছে। ভালো লাগছে, ভেতরে দুটো গোলাপের পাপড়িও আমরা পেয়েছি। গত সপ্তাহে 3টে দিয়েছিল, বন্ধু বোধহয় হিসাবে ভুল করে ফেলেছিলেন। আজকে দুটো না, তুমি আমাকে দুটো দিয়ে দিয়েছিলে, এর জন্য আজ আর ভুল করেনি, দুটো দিয়েছে যাতে ভাগ করতে সমস্যা না হয়। হ্যাঁ, লিখেছেন রোমান্টিক রানা ভাইয়া ও কিউট সালমা আপু, 1171টি রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা নিও। সুরবিহঙ্গ, তুমি কি আমার আকাশ হবে, যে আকাশে সাদা মেঘের দল ছুটে চলে দূর গগনে? তুমি কি আমার বৃষ্টি হবে, যে বৃষ্টির আলোতে হাজারো হাজার গাছ প্রাণ ফিরে পায়? তুমি কি আমার নদী হবে, যে নদীতে মাঝি পাল তুলে ছুটে চলে অজানার পথে? যে নদীর ঢেউয়ে মন আমার পাগল পারা হবে। আচ্ছা, চমৎকার। আসলে আমরা বন্ধুদের সাথে মিশে থাকতে চাই যে কোনো উপায়। আপনারা ছাড়া তো এই অনুষ্ঠান, হ্যাঁ, আপনারা ছাড়া তো এই অনুষ্ঠানের সৌন্দর্য একেবারেই ম্লান, তাই না? তো আজকে আমরা অনেক খুশি। প্রথমত আজ বাংলাদেশ বেতারের প্রতিষ্ঠা বার্ষিকী, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের আজকে বিজয় দিবস। আমাদের সকল বাঙালির মনে আজ আনন্দ, তাই না? তো ঠিক আছে, আমরা সেই লেখাগুলো পড়বো আনন্দিত মনে। আর গান শুনতে চেয়েছেন একটা বন্ধু, আশা ভালোবাসা। আচ্ছা, ঠিক আছে, আপনি ঘর দুয়ার ছায়াছবির গান শুনতে চেয়েছেন, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীতে শোনানোর চেষ্টা করব। এরপরে যে চিঠিটি লিখেছেন তিনিও চমৎকার করে লিখে থাকেন, মোহাম্মদ কবির, রায়পুর লক্ষ্মীপুরের বন্ধু। তিনিও খুবই চমৎকার করে রংধনু আকারে লিখে থাকেন, এত সুন্দর করে লিখেছেন, আমার হৃদয়ের প্রিয় রোমান্টিক রানা ভাইয়া ও কিউট সালমা আপু, কেমন আছো তোমরা? হেমন্তের এই মিষ্টি সকালে তোমাদের দুজনকেই জানাই এক পৃথিবীর রঙিন আলোর শুভেচ্ছা। বাবা, বাগানের একটি গোলাপও চাই না, যদি তোমাদের মধুর সুর না বাজে আমার এই দুটি কানে।
বাবা, অভিমান করে একটি চিঠিও আর কোনোদিন লিখবো না যদি তোমরা না থাকো আমার পাশে। আচ্ছা, আমরা বরাবরই বন্ধুর পাশে থাকি। হ্যাঁ, ঠিক তাই। তাহলে তো সবসময় আমরা চিঠি পাবো। নিশ্চয়ই পাবো, এবং আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। চমৎকার করে এই যে চিঠিগুলো লিখেছেন, অনেক অনেক ভালোবাসা বন্ধু, অনেক অনেক ধন্যবাদ এত যত্ন করে চিঠি লেখার জন্য। আর বন্ধু কিন্তু একটি গানের অনুরোধ করেছেন, পড়ে না চোখের পলক। ঠিক আছে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে শোনানোর চেষ্টা করব। এদিকে ইমেইলের বন্ধুরা অপেক্ষা করছে, ফেসবুক কমেন্টের বন্ধুরা অপেক্ষা করছে, সেখান থেকে আমরা শুরুটা করে দিই। দেখতে পাচ্ছি প্রথমেই AMR আল আমিন ও রিমু আক্তার মনিরা, আপনারা ফুলজানা চাটমোহর পাবনার বন্ধু, বলছেন সেই ৭১ যুদ্ধ করে এনেছিল লাল সূর্য, অস্ত্রের চেয়ে হৃদয় ছিল যেন বড় তুচ্ছ। বাহ, কি সুন্দর করে লিখেছেন একটা দেশ নিয়ে কবিতা। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার কবিতাটি লেখার জন্য। আচ্ছা, এরপর নকুল কুমার বিশ্বাস, সাথে সিদ্ধার্থ কুমার বিশ্বাস, রানুবালা বিশ্বাস সবাই মিলে লিখেছেন ভালুকা সদর ময়মনসিংহ থেকে। আচ্ছা, কিউটময় সালমা আপু এবং রোমান্টিক রানা ভাইয়া 16 ডিসেম্বরের শুভেচ্ছা নেবেন। আচ্ছা, বিজয় মানে একটি স্লোগান নয়, বিজয় মানে একটি তারিখ নয়, বিজয় মানে একটি মাস, বিজয় মানে একটি পতাকা, লাল সবুজ, লাখো শহীদের আত্মবলিদান। আচ্ছা, একদম ঠিক বলেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রতি। রকিবুল ইসলাম বৃত্তিডাঙ্গা পাংশা রাজবাড়ি থেকে আমাদেরকে ইমেইলে লিখেছেন, আসিফ এবং পড়শির কণ্ঠে একটা গান শুনতে চেয়েছেন। বলছে, তোমার আমার দূরত্ব অসীম, তুমি তা বারবার প্রমাণ করতে চেয়েছ, কিন্তু এর মাঝেই আমি ভালোবাসার সুখ খুঁজে পেয়েছি, হে প্রিয় সুরবিহঙ্গ। অনেক ধন্যবাদ। আচ্ছা, এদিকে তো আমার মনে হয় যে গানের পরে আমরা কমেন্ট নিব। হ্যাঁ, এবারে যে গান সেটি শুনতে চেয়েছিলেন হাবিবুর রহমান হাবিব তালা সাতক্ষীরা থেকে, আর গানটি হচ্ছে প্রতিদিন তোমাকে আমি চাই, খালেদ হাসান মিলো, ডলি শান্তনির কণ্ঠে, আমার অন্তরে তুমি এসে আসবে থেকে। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। সখী তোমার কাছে বারে বারে আমি ফিরে আসি, ফিরে আসি। তুমি কে জানো আমি তোমাকে কত যে গভীরে ভালোবাসি, ভালোবাসি। তাই তো সখী তোমার কাছে বারে বারে আমি ফিরে আসি, ফিরে আসি। আমাকে মনে দাও তুমি ঠাই, তুমি ছাড়া আমার কিছু নাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। কখন
প্রেমে পড়ে সে কথা কেউ তো জানে না, তা জানে না। তোমার মাঝে পেয়েছি খুঁজে আমার সুখের ঠিকানা, সে ঠিকানা। কে যে কখন প্রেমে পড়ে সে কথা কেউ তো জানে না, তা জানে না। তোমার মাঝে পেয়েছি খুঁজে আমার সুখের ঠিকানা, সে ঠিকানা। তোমার চোখে যখনই তাকাই তখনই যে দিশাহারাই। প্রতিদিন তোমাকে আমি চাই। হ্যাঁ, আমরাও চাই বন্ধুরা প্রতিদিন আমাদের সাথেই থাকুক। যেমনটা আসলে প্রতিদিন না থাকলে কিন্তু ভালোবাসাটা আলগা হয়ে যায়, তাই না? তো বন্ধুরা আসলে প্রতিদিনই আমাদের সাথে থাকে। এই যে চিঠিগুলো আমরা পাচ্ছি প্রতিদিনই কিন্তু কোথাও না কোথাও থেকে চিঠিগুলো লিখেছেন আমাদের জন্য, এবং ইমেইলগুলো আমরা পাচ্ছি সারা সপ্তাহ ধরে কিন্তু তারা আমাদেরকে এইগুলো পাঠিয়ে থাকে, অপেক্ষায় থাকেন যে আমরা কখন চিঠিটি পড়ছি, কখন ইমেলটি পড়ছি। এরকম কিন্তু অনেক বন্ধু থাকেন, আর কিছু বন্ধু একটু অভিমান করে লিখে থাকেন, ভালো লাগে আমার কাছে। মোহাম্মদ সানোয়ার হোসেন পাচুরিয়া বেড়া পাবনা থেকে তিনি লিখেছেন, ভাই ও আপু শুভ সকাল। হেমন্তের এই মিষ্টি সকালে শিশির ভেজা কুমড়ো ফুলের শুভেচ্ছা। আর 3/12/2024 আমার চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সালমা আপু, তোমার কাছে আমার একটি অনুরোধ, আশা করি রাখবে। আমার চিঠিগুলো সবার শেষে পড়া হয় কেন? আসলে কি তাই? আজকে কিন্তু শেষে পড়া হলো না। আমরা আসলে ওরকম করে কোনো সিরিয়াল মেনটেন করি না। আমাদের হাতের কাছে যখন যেটা আমরা পাই সেটাই পড়ে দিই। তো যাই হোক, আপনি বিষয়টা খেয়াল করেছেন, সেই জন্য আজকে আমরা আপনার চিঠিটাকে সামনের দিকে নিয়ে এসেছি। হ্যাঁ, সবসময় থাকবেন, ভালোবেসে থাকবেন, এইভাবেই থাকবেন। হ্যাঁ, যে যেভাবে আছেন, আসলে প্রতিটি মানুষ এক একটা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। প্রতিটি ফুলের যেমন আলাদা একটা সৌন্দর্য থাকে, প্রতিটি মানুষের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। এই যে আপনি ধরেন খেয়াল করেছেন, আপনার চিঠি হয়তো বা কখনো আসলে বন্ধুরা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত অপেক্ষা করে, আমি চিঠি পাঠিয়েছি সেটা পৌঁছলো কিনা, পৌঁছলো সেটা কখন পড়া হবে, এই অপেক্ষা সত্যি মানে কখন পড়া হবে অপেক্ষা করতে করতে যখন দেখে একেবারে শেষে গিয়ে আমার চিঠিটা পড়া হয়েছে। তো এরকম হয়তো 2-1 হয়েছে, যে কারণে বন্ধু অপেক্ষা সইতে না পেরে লিখেছেন আর কি। যাই হোক, অপেক্ষার ফল কিন্তু মধুর হয়, এটাও বন্ধুকে মনে করিয়ে দিলাম। আর একটি গানের অনুরোধ করেছেন, অবশ্যই বন্ধু আপনার গানটি শোনানো হবে। এরপরে আছেন নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, রানুবালা বিশ্বাস, মিলন কুমার মণ্ডল। তারা আছেন ভালুকা ময়মনসিংহ থেকে। লিখেছেন, রানা ভাইয়া ও সালমা আপু হেমন্তের শুভেচ্ছা নেবেন। অনেক দিন পর গানের ডায়ের সুরবিহঙ্গ অনুষ্ঠানে লিখলাম, আশা করি পছন্দের গান শোনাবেন। ঠিক আছে বন্ধু। আর গানের জন্য অনুরোধ করেছেন, থাকবেন আমাদের সাথে আপনাদের পছন্দ করা গান নিয়ে, যেহেতু অনুষ্ঠানটি সাজানো হয়ে থাকে অবশ্যই শোনাবেন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি ইমেইলে রাকিবুল ইসলাম বৃত্তিডাঙ্গা পাংশা রাজবাড়ি থেকে বলছে, একটা গান শুনতে চাই, পদ্ম পাতার জল। ঠিক আছে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে চেষ্টা করব। মিলন কুমার মণ্ডল লিখেছে, আচ্ছা, পাংশা রাজবাড়ি থেকে এই বন্ধু সুন্দরী বধূ সাহেবের গান শুনতে চেয়েছে। ঠিক আছে, রানুবালা, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, আপনারা ভালুকা ময়মনসিংহ থেকে ইমেইল করেছেন, 16 ডিসেম্বরের শুভেচ্ছা সবাইকে দিয়েছেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আপনার লেখাটি চমৎকার হয়েছে। সাজেদা খাতুন, আপনি লিখেছেন, আপনিও বৃত্তিডাঙ্গা পাংশা রাজবাড়ি থেকে বাপ্পা মজুমদার এবং সাদিয়া বেনজিরের কণ্ঠে গান শুনতে চেয়েছেন একটা ইমেইলে। আচ্ছা, এরপর সিমরান বিশ্বাস, সাথে আছে দেবলীনা মালাকার কলকাতা থেকে, আমাদেরকে লিখেছেন যে, সোহাগিনী মিষ্টি দিদি ভাই এবং দুষ্টু দাদা ভাই, আপনারা কেমন আছেন? শীতের মজা, শীত এলো যে ফুটলো গাঁদা ফুল, শীত এলো যে ধরলো গাছে ফুল, শীত এলো যে বইছে দেখি উত্তরের হাওয়া, শীতকালেরই সকালবেলায় খেজুর রস খাওয়া। আচ্ছা, আগামী সপ্তাহে একটা গান শুনতে চেয়েছেন এক প্রেম ছায়াছবি থেকে। ঠিক আছে, দরদ ছায়াছবি থেকে। এরপর সেতু হালদার, তিনি লিখেছেন মংলা বাগারহাট থেকে, দাদা ও দিদি বিজয় দিবসের শুভেচ্ছা, এবং একটা গান শুনতে চেয়েছেন। শাওন আহমেদ ঢাকা থেকে আমাদেরকে ইমেইল করেছেন, বলছে, আচ্ছা, শুনতে চেয়েছে পাঞ্জা ছায়াছবি থেকে তুই আমার লাইলি আমি তোর মজনু, এই গানটি শুনতে চেয়েছেন। মহিমা খান লুবাবা বোয়ালমারি ফরিদপুর থেকে ইমেইল করেছেন এবং বলছে, আমাদের একটা ঠিকানা হোক, শুভরাত্রি বলে চলে যাবার পরেও ঘুম না এলে যেখানে ফিরে আসা যাবে। বুঝতে পারছো? বাহ, চমৎকার গভীর কথা। লুবাবা খুব গভীর কথা বলেছে। ঠিক আমরাও প্রত্যাশা করি একটা ঠিকানা হোক সবার জন্য, যেমন সেটা হচ্ছে গিয়ে
সারাদিন শেষে একটা শান্তির নীড়, যেখানে আসলে আসলে কোনো মান অভিমান থাকবে না, শুধু ভালোবাসায় পূর্ণ থাকবে সেই নীড়। আচ্ছা, ফেসবুকে অনেক বন্ধু যুক্ত আছেন, কিছু বন্ধুর নাম উচ্চারণ করে নিচ্ছে। আব্দুর রহমান পাংশা রাজবাড়ির বন্ধু কাজের মেয়ে ছায়াছবি থেকে গান শোনার অনুরোধ জানিয়েছেন। মোহাম্মদ চান মিয়া হোসেন, তিনি আছেন রায়গঞ্জ সিরাজগঞ্জের বন্ধু, তিনি একটি ভাইয়া ছায়াছবি থেকে গানের অনুরোধ করেছেন। সিমরান বিশ্বাস, সুপ্রভাত। তার সাথে আছেন দেবলীনা মালকার আর সিমরান বিশ্বাস, তারা আছেন কলকাতা থেকে। লিখেছেন, আমাদের মিষ্টি হাসির দুষ্ট দাদা ভাই এবং দুষ্টু হাসির মিষ্টি দিদি ভাই, কেমন আছো? উল্টে দিয়েছে আসলে, যাই হোক। অনেক চমৎকার করে একটি কবিতা লিখেছেন। সময় স্বল্পতার কারণে আসলে সবার কমেন্ট নিব বলেই খুব অল্প করে ছোট করে পড়ছি আমরা। তারপরে আছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিতিরাঙ্গা পাংশা রাজবাড়ির বন্ধু, তিনিও আমাদেরকে লিখেছেন একটি কবিতার মতো করে। অনেক অনেক ধন্যবাদ। মহিমা খান লুবাবা আছেন আমাদের সাথে, শুভ সকাল জানিয়েছেন। মিষ্টি দুটি বন্ধু, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। বলমারি ফরিদপুর থেকে যুক্ত আছেন। মোহাম্মদ কাশেম সর্দার আছেন ডুমুরিয়া খুলনার বন্ধু। তারপরে মোহাম্মদ কাশেম সর্দার কিন্তু আমাদেরকে চিঠি লিখেছেন, বন্ধুর চিঠিটি আমি একবার পড়ে দিচ্ছি। ডুমুরিয়া খুলনার বন্ধু, তার সাথে শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন ইসমাইল হোসেনকে, সাইদুল ইসলামকে, জুবাইর আল ফাহাদকে। আর তিনি লিখেছেন, ভাইয়া ও আপু, আজকে আরো একটি পুরনো নতুন গানের অনুরোধ করলাম, যাতে সবাই নতুন গান শুনতে পারে। আচ্ছা, প্রেমেরে চাঁদে আদরে আদরে, প্রেমেরই চাদরে আদরে আদরে, এই গানটি তিনি শুনতে চেয়েছেন। কনক চাপা ইন্দ্রকিশোরের কণ্ঠে মন দিওয়ানা ছায়াছবি 2002 সালে মুক্তিপ্রাপ্ত। সবকিছু ইনফরমেশন দিয়ে দিয়েছেন, অবশ্যই অপেক্ষা করবেন আমাদের সাথে, আপনার পছন্দ করা গান শুনিয়ে দেব। আজকে না হলেও পরবর্তীতে আমরা শোনানোর চেষ্টা করব। আপনার চিঠির জন্য ধন্যবাদ। এবারে চলো গান শুনে আসি আরো একটা। এবারের গান আঘাত পাল্টা আঘাত, এই ছায়াছবি থেকে। আর গানটির জন্য অনুরোধ করেছিলেন ফিরোজ ইকবাল, রামপুর কালীগঞ্জ ঝিনাইদহ থেকে। আর গানটি মনির খান এবং কনক চাপার কণ্ঠে, মন তোমাকে ভালোবেসেছে। ভালোবেসেছে, মন তোমাকে ভালোবেসেছে, এসেছে তোমারই কাছে, বলো আর কে আছে হৃদয়ের আয়নাতে। সকাল সাজে তোমার নাম শুধু বাজে, মন তোমাকে ভালোবেসেছি, মন তোমাকে ভালোবেসেছি, এসেছি তোমার কাছে, বলো আর কে আছে হৃদয়ের আয়নাতে।
বন্ধুরা, একের পর এক আপনাদের পছন্দ করা গান কিন্তু শুনছি আর লেখাগুলোও পড়ছি। এবারে আনারুল ইসলামের ইমেইল দেখতে পাচ্ছি, বলছে আন্তরিক শুভেচ্ছা নিও। আর রোদ ঝলমলে সুন্দর এই শীতের সকালে শুনছি প্রিয় গানের ডালি সুরবিহঙ্গ, আর আপনাদের উপস্থাপনা আমার কাছে দারুণ লাগে। আর তাই ধন্যবাদ বন্ধু, শুনতে কখনো মিস করে না, সে কথাটি বলেছে। এদিকে ফারহানা জেরিন তিনি লিখেছেন সখীপুর টাঙ্গাইল থেকে, বলছে শুভ সকাল, কেমন আছো তোমরা? মনের সাথে যুদ্ধ ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছে বিশ্বজিৎ হাজরা পশ্চিমবঙ্গ মালদা থেকে বরাবরের মতো আমাদেরকে ইমেল করেছেন, এবং বেদেমে জ্যোৎস্না ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছে সানোয়ার হোসেন বেড়া পাবনার বন্ধু। তিনি একটু আগে তার ইমেইল চিঠি আমরা পড়লাম, তিনি কিন্তু ইমেইলও করেছে, বলছে শীতের মিষ্টি সকালে সূর্য ওঠা ভোরে শিশির ভেজা ঘি কাঞ্চন ফুলের শুভেচ্ছা। আছে ঘি কাঞ্চন ফুল, কাঞ্চন দেখেছি কিন্তু ঘি কাঞ্চন দেখিনি। যাই হোক, একটা ছবি থাকলে পাঠিয়ে দিন বন্ধু ফেসবুক কমেন্টে, সবাই দেখে ফেললো। বলছে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপরে নয়, বিশ্বাস তার ডানার উপরে। বাহ, চমৎকার কথা। আসলে প্রতিটি মানুষ যদি আমরা আমাদের নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আমাদের উন্নতি বলো, যেটা বলো, ভালো থাকা, সবকিছু কিন্তু আমাদের হাতে। রোকাইয়া আক্তার রিয়া তিনি লিখেছেন আমাদেরকে ধুমধমা বেড়া পাবনা থেকে, বলছেন যে আচ্ছা নিশা লাগিল রে এই গানটি শুনতে চেয়েছেন। ঠিক আছে, নিশ্চয়ই শোনাবো। ইমেইলের জন্য ধন্যবাদ। আহমেদ আলী সরকার ইমেইল করেছেন আমাদেরকে, বলছেন প্রিয় ভাই এবং আপু, আপনারা আমার প্রিয় উপস্থাপক, আর বলছে বিক্ষোভ ছায়াছবি থেকে গান শুনতে চাই একটা। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ বন্ধুকে প্রিয় উপস্থাপক বলার জন্য, তাই না? ফারুক আহমেদ, আপনি উলিপুর কুড়িগ্রামের বন্ধু, বরাবরের মতো আমাদেরকে লিখেছেন। ফারুক আহমেদের চিঠি পাই না, কিন্তু সে কিন্তু নিয়মিত আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেন এবং ইমেইল করেন। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তারপরেও চিঠির জন্য আশায় থাকবো, কারণ গানের ডালির কিন্তু প্রথম পরিচয় কিন্তু তার চিঠি। ঠিক ৭১-এর মা জননী এই গানটি শুনতে চেয়েছে। এদিকে নাসির হোসেন তিনি লিখেছেন বেড়া পাবনা থেকে, এই সবুজ দেশ আমার এই গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা ঠিক আছে, আবিদা সুলতান এবং সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে, সাথে থাকবেন সব সময়। আচ্ছা, এরপর মেহেদী হাসান জুয়েল আপনি লিখেছে বেড়া পাবনা থেকে, আচ্ছা একটা গান শুনতে চেয়েছেন, নিশ্চয়ই পরবর্তীতে শোনাবো। ইমেইলের জন্য ধন্যবাদ। এবারে কয়েকটি চিঠি পড়ে নিব। আমার হাতে যে চিঠিটি লিখেছেন তিনি হলেন ইসমাইল হোসেন, বাগমারা শিবগঞ্জ বগুড়ার বন্ধু। তিনি লিখেছেন ভালোবাসার ভালো লাগার অন্যরকম আয়োজন গানের ডালি সুরবিহঙ্গ, সুপারস্টার রানা ভাই ও কিউট সালমা আপু কেমন আছেন? তিনি লিখেছেন ২৮,৮২১টি লাল গোলাপের শুভেচ্ছা। তার সাথে আছেন মোহাম্মদ আমির প্রধান, তিনি আছেন শিবগঞ্জ বগুড়ার বন্ধু। তিনি লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় সুরবিহঙ্গের ভালোবাসার প্রিয় ভাইয়া ও আপু, অনেক অনেক ভালোবাসা ও জুই চামেলি জবা ফুলের শুভেচ্ছা নেবেন। আপনারা দুজন কেমন আছেন? সাথেই আছি প্রিয় আয়োজনের সাথে, আর গান শুনতে চাই ভালোবেসে অন্তরে অন্তরে, আর ছায়াছবি হলো এই মন তোমাকে দিলাম। ঠিক আছে বন্ধু, থাকবেন আমাদের সাথে, শুভেচ্ছা পাঠাবেন ইসমাইল হোসেনকে। পাঠিয়ে দিলাম আপনার পক্ষ থেকে মোহাম্মদ ইসমাইল হোসেনকে। তারপর আছেন মোসাম্মদ বৃষ্টি আক্তার নদী, পাচুরিয়া বেড়া পাবনার বন্ধু। তিনি লিখেছেন ভাইয়া ও আপু শুভ সকাল, হেমন্তের এই মিষ্টি সকালে শিউলি ফুলের শুভেচ্ছা। সালমা আপু, অনেক কষ্ট করে চিঠিটি লিখলাম, সারাদিনের সংসারের কাজ করতে রাতের বেলায় যখন একটু সময় পাই তখনই চিঠি লিখতে বসি, হয়তো লেখার মাঝে কোনো কিছু ভুল হতে পারে। কোনো কিছু ভুল হয়নি বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। আর একটি গানের অনুরোধ করেছেন কনক চাপার কণ্ঠে, আর আপনি যে কাজ শেষ করে রাতে আমাদের জন্য চিঠি লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। এইভাবে আমাদের পাশে সবসময় থাকবেন। কনক চাপার কণ্ঠে গানের অনুরোধ করেছেন, থাকবেন আমাদের সাথে, অবশ্যই আপনার পছন্দ করা গান শুনিয়ে দেব। ঠিক তাই। তো বন্ধুরা চলো আরো একটি গান শুনে আসি। এবারের যে গান সেটি রক্ত ছায়াছবি থেকে কণিকা কাপুর এবং আকাশ সেনের কণ্ঠে, আমি ডানা কাটা পড়ি। তো চলুন শুনে আসি। আর শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মেহেদী হাসান বোচাগঞ্জ দিনাজপুর এবং মহিমা খান লুবাবা বোয়ালমারি ফরিদপুর থেকে। আমার সিঙ্গল দেখে প্রেমের ছড়া ছড়ি, হার কি যে করি, হার কি
ফেসবুক পোস্ট মোহাম্মদ রাসেল মিয়া, রামপুরা আদর্শ বেতার শ্রোতা ক্লাব, রামপুরা গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। গুনগুন গুনগুন করে যে ভ্রমর আমার আশেপাশে, সামনে রাখি মনের গার্ডেন ভরা ফাগুন মাসে। ও গুনগুন গুনগুন করে যে ভ্রমর আমার আশেপাশে, সামনে রাখি মনের গার্ডেন ভরা ফাগুন মাসে। আরে নারে নারে না, কেউ পিছু ছাড়ে না, আমি কোন গলি যে ধরি, কাকে আমি ইয়েস বলি যে, হায় কাকে আমি ইয়েস বলি যে, কাকে বলি সরি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। হায় শাইনিং শাইনিং লুকটা আমার সবার নজর কাড়ে, টুকুর টুকুর চোখ ঘুরিয়ে আমায় বলো করে। শাইনিং শাইনিং লুকটা আমার সবার নজর কাড়ে, টুকুর টুকুর চোখ ঘুরিয়ে আমায় বলো করে। আরে নারে নারে না, কেউ পিছু ছাড়ে না, আমি কোন গলি যে ধরি, সুজন আমার আসবে কবে, হায় সুজন আমার আসবে কবে, যাকে খুঁজে মরি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি। আমি ডানা কাটা পরি, 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 আমি ডানা কাটা পরি। প্রচুর অনুরোধ পেয়ে থাকি আমরা এই গানটার জন্য। ডানা কাটা পরি। ডানা কাটা পরি, ডানা কাটা পরির স্বপ্ন দেখে প্রায় প্রতিটা ছেলে। আর না, আবুল তো আমরা যোগ করিনি, কাশিম সর্দারই বলছি। হ্যাঁ, কারণ মোহাম্মদ আবার কাশিম সর্দার। হ্যাঁ, বাবার নাম আবুল হোসেন। ঠিক আছে, কিন্তু বাবার নাম কিন্তু অনেকেই নিজের নামের সাথে জুড়ে দেয়, সেক্ষেত্রে সমস্যার কিছু নেই। কিন্তু আপনার নাম আপনি লিখিতই নাই, আপনি সবসময় মোহাম্মদ কাশিম সর্দারই লিখেন। হ্যাঁ, তো যা লিখবেন আমরা তাই পড়বো আসলে। হ্যাঁ, ঠিক আছে। এই আমার দেশ সোনার বাংলাদেশ, এই গানটি শুনতে চেয়েছেন আপনি, ঠিক আছে। এরপর বৃষ্টি একটা নদী, পাচুরিয়া উত্তরপাড়া, বেড়া পাবনা থেকে শুভ সকাল জানিয়েছেন। আর একটা গান শুনতে চেয়েছেন, অনেক ধন্যবাদ ইমেইলের জন্য। এরপর হচ্ছে রেজাউল আলম ঝন্টু বলছে, সাথে আছে লুৎফর জর্দার, খোকন চন্দ্র, আব্দুর রহমান, জহুরুল রায়হান, জিনার বিশ্বাস এবং সোহা খাতুন। মেঘের পর রোদ, রোদের পর আলো। ভাইয়া আপু, আপনাদেরকে বাসিয়ে অনেক ভালো। বাহ, চমৎকার। আরেকটা গান শুনতে চেয়েছেন, প্রেমের সমাধি ছায়াছবি থেকে। আমার মনে হয় বন্ধুকে বলছি, প্রেমের সমাধি নয়, প্রেম গীত ছায়াছবির গান আছে আজকে। যাই হোক, রেজাউল আলম ঝন্টু অনেক ধন্যবাদ ইমেইলের জন্য। নকুল কুমার বিশ্বাস, সাথে সিদ্ধার্থ কুমার, রানুবালা বিশ্বাস, আপনারা আচ্ছা ভালুকা ময়মনসিংহ থেকে ইমেইল করেছেন, অনেক ধন্যবাদ। রানুবালা একই ইমেইল করেছেন। হৃদয়ের কথা এই শিরোনামে জাহিদ নওগাঁ থেকে লিখেছেন, শুভ সকাল ভাই এবং আপু, কেমন আছেন? মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আসিফের কণ্ঠে সবুজের বুকে লাল গানটি শোনাবেন। এই গানটি দিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান শুরু হয়েছে। কেমন লাগলো অবশ্যই বন্ধু আমাদেরকে জানাবেন। এখন কিছু চিঠি আবার পড়ে নিচ্ছি। আমার কাছে যে চিঠিটি নিয়েছি তিনি হলেন মোহাম্মদ আব্দুল কাদের ফকির, ফুলবাড়িয়া, ময়মনসিংহের বন্ধু। প্রথমে লিখেছেন, বাল্য বিবাহ মুক্ত সুন্দর সমাজ চাই। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। রানা ভাই ও সালমা আপু, আসসালামু আলাইকুম। কৃষি প্রধান বাংলাদেশে কৃষি সাফল্য অতুলনীয়। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষি উৎপাদন ব্যবস্থায় সাফল্য অভিযানের ফলে এই অর্জন সম্ভব হয়েছে। প্রতি বছর ফসলের বালাই ও ইঁদুরের আক্রমণের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, যা অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরাল।
আসলেই এই রোগবালাই পথ থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, ফসল হয়তো আরো বেশি উৎপাদন হওয়া সম্ভব। কি বলো? ঠিক তাই, রোগবালাই নিশ্চয়ই মুক্ত হবে। রোগবালাইয়ের জন্য নির্দিষ্ট ব্যবস্থাও কিন্তু আছে। সেই ব্যবস্থা নিলে আমাদের এই ফসলের রোগবালাই থেকে বালাই থেকে কিন্তু রক্ষা পাওয়া সম্ভব। আচ্ছা, ঠিক আছে, আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনি সব সময় সচেতনতার কথা বলেন, সেই জন্য আপনার প্রতি একটা বিশেষ ধন্যবাদ, তাই না? আচ্ছা, আর হলো সুরঙ্গ ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, অবশ্যই বন্ধু থাকবেন আমাদের সাথে। তারপরে আছেন জুবাইর আল ফাহাদ, তিনি আছেন আমাদের সাথে গফরগাঁও ময়মনসিংহের বন্ধু। তিনি লিখেছেন, ভালো লাগা থেকেই তোমাদের প্রতি সেই ভালোবাসার টান হয়েছে। এখন তো না শুনে না লিখে থাকতে পারি না। আমরাও তো তাই চাই, তাই না? না শুনে না লিখে যেন না থাকা যায়, তাই চাই। ছোট সংসার ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। এরপরে আছেন মোহাম্মদ মমিনুল হক, তিনি আছেন কুমিল্লা থেকে, মেঘনা লুটের চর, কুমিল্লার বন্ধু। তিনি লিখেছেন, ভালোবাসা ভালো লাগা প্রাণের অনুষ্ঠান সুরবিহঙ্গের রোমান্টিক রানা ভাইয়া, কিউট আপু, তোমরা কেমন আছো? শুভ সকাল, এক ঝুড়ি টমেটো ফুলের শুভেচ্ছা গ্রহণ করলাম এবং একটি গানের অনুরোধ করেছেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, থাকবেন আমাদের সাথে। ঠিক তাই, ইমেলে চলে যাব। হ্যাঁ, ইমেলে কিছু নিয়ে নি। ইসমাইল হোসেন, তিনি আমাদেরকে লিখেছেন শিবগঞ্জ বগুড়া থেকে, মহান বিজয় দিবসের শুভেচ্ছা দিয়েছেন। এরপর হচ্ছে মুকলেস রহমান, তিনি লিখেছেন, অগণিত শহীদ বীর যোদ্ধাদের ত্যাগের দামে কেনা আমাদের স্বাধীনতা। এই ৳1 বউ ছায়াছবির গান শুনতে চেয়েছেন। এরপর সিমরান বিশ্বাস, তার আরো একটা ইমেল পেয়েছি। মোহাম্মদ সোবহান, তিনি আমাদেরকে ইমেল করেছেন। আচ্ছা, কি লিখেছে? বাবুখালী মাগুরা থেকে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো ইমেইলের পর আবারও চলো আমরা গান শুনে আসি। গান থেকে আবারও ফিরবো আপনাদের লেখাগুলোর কাছে। এবারে কার গান? এবারের গানটি নেওয়া হয়েছে আকাশ ছোঁয়া ভালোবাসা ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন হাবিব ও ন্যান্সি। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন ফরিদুল ইসলাম। আপনার পছন্দের এবারের গানটি হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে।
ডেঙ্গু জ্বরের অন্যতম লক্ষণ। ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় ডেঙ্গু জ্বর আছে কি নেই। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বরের আশঙ্কা থাকে। জমে থাকা পরিষ্কার পানিতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা ডিম পাড়ে। তাই চারদিকের পরিবেশ পরিষ্কার রাখা দরকার। ঘুমানোর আগে অবশ্যই মশারি টানাতে হবে, তাহলেই আর হবে না ডেঙ্গু জ্বর। জ্বর যাবার পরেও জীবন শঙ্কামুক্ত নয়, চিকিৎসকের পরামর্শ তাই তো নিতে হয়। জ্বর যাবার পরেও জীবন শঙ্কামুক্ত নয়, চিকিৎসকের পরামর্শ তাই তো নিতে হয়, তাই তো নিতে হয়। জ্বর যাবার পরেও দেখা দিতে পারে জটিলতা, তাই সব সময় চিকিৎসকের পরামর্শে থাকতে হবে, তাহলেই থাকবে না কোনো মৃত্যু ঝুঁকি। এমন পোশাক পরাই ভালো যাতে শরীরের বেশিরভাগ জায়গা ঢাকা থাকে। পরিপূর্ণ বিশ্রাম এবং তরল খাবার গ্রহণ ডেঙ্গু জ্বরের প্রধান চিকিৎসা। খাওয়া যাবে প্যারাসিটামল, খাওয়া যাবে না অ্যাসপিরিন জাতীয় ওষুধ। আসুন সবাই সচেতন আর সাবধানতায় থাকি, নিজেদেরকে অবশ্যই ডেঙ্গু মুক্ত রাখি। হ্যাঁ বন্ধুরা, সচেতন থাকতে হবে সব সময় সবখানে। আর এই মুহূর্তে ফেসবুকে কিছু কমেন্টস নিয়ে নেই, কারণ অবশ্যই তাই। সময় এত দ্রুত চলে যাচ্ছে। মাসুম মাহমুদ পরশ, তিনি আছেন ঘাটাল টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত আছেন। সাগর কুমার বিশ্বাস সাথে আছেন, ছোট্ট করে লিখেছেন। সাইদুল ইসলাম, তিনি আছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ফারহানা জেরিন, তার সাথে আছেন মাহমুদ আক্তার মিতু। মাসুম মাহমুদ পরশ ঘাটাল টাঙ্গাইলের বন্ধু। সবাই কিন্তু গানের অনুরোধ করেছেন, অবশ্যই আপনাদের গানগুলো রাখা হবে। তারপরে আছেন ওসমান গনি শেখ, সাথেই আছি, সাথেই থাকুন বন্ধু। সুখ পাখি আরিফ শেখ আছেন আমাদের সাথে, লিখেছেন একটি গানের অনুরোধ করেছেন। আমার চিঠি, আচ্ছা ঠিক আছে বন্ধু। তারপরে আছেন শেখ আয়ুব আলী, তিনি আছেন প্রতি সপ্তাহের মতো সাথেই আছি, বড় বেড়া খারুইয়া রাজপুর বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু। ঠিক আছে বন্ধু, থাকুন। তারপরে আছেন আমাদের সাথে মেহরাজ মন্ডল, তিনি আছেন নদিয়া পশ্চিমবঙ্গ ভারত থেকে আমাদের সাথে যুক্ত আছেন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। রুমানা ইসলাম যুক্ত আছেন আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে। তারপরে রিফা বাহরাইন থেকে আমাদের সাথে যুক্ত আছেন হাসিবুল ইসলাম ফারুক, তিনি লিখেছেন স্বাধীনতা তুমি মায়ের মুখের একটুখানি হাসি, স্বাধীনতা তুমি মেঠো পথের রাখালের মিষ্টি সুরের বাসি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আরিফ শেখ আছেন আমাদের সাথে, তিনিও আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এভাবে অনেক বন্ধু দেখতে পাচ্ছি আছেন। রেজা করিম আছেন আমাদের সাথে, মহান বিজয় দিবসের শুভেচ্ছা দিয়েছেন। এবারে কিছু ইমেইলের প্রাপ্তি শিকার নুরুল ইসলাম নির্জন, তিনি চরফেশন ভোলা থেকে আমাদের লিখেছেন, যার চিঠি আমরা নিয়মিত পেয়ে থাকি। স্নিগ্ধ সকালের শুভেচ্ছা দিয়েছে। দেখতে পাচ্ছি রানুবালা, তিনি আরো একটা ইমেইল করেছেন, অনেক ধন্যবাদ। রাসেল মিয়া গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে ইমেইল করেছেন, যত প্রেম তত জ্বালা ছায়াছবির গান শুনতে চেয়েছেন, আমাদের উপস্থাপনা তার ভালো লাগে সে কথা বলেছে। মাসুম কবির সানি, আপনি বাজিতপুর কিশোরগঞ্জ থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ এবং একটা গান শুনতে চেয়েছেন। নকুল কুমার বিশ্বাসের আরো একটি ইমেইল পেয়েছি। হাসিবুল ইসলাম ফারুক রিফা বাহরাইন থেকে, যার কমেন্ট পড়লে তিনি আমাদেরকে ইমেইল করেছেন, পদ্মপাতার জল ছায়াছবির গান শুনতে চেয়েছেন। মোহাম্মদ সোবহান, তিনি ইমেইল করেছেন, অনেক ধন্যবাদ। এদিকে শেখ আয়ুব আলী, তিনি হচ্ছে খাড়োয়া রাজপুর বেলকুচি সিরাজগঞ্জ থেকে, তিনি আমাদের ইমেইল করেছেন। সোহাগ ব্যাপারী, তিনি লিখেছেন, গান্দাচ্ছি বাঙ্গড্ডা বাজার নাঙ্গলকোট কুমিল্লা থেকে, বলছে 16 ডিসেম্বর হচ্ছে মহান বিজয় দিবস, রক্তস্নাত বিজয়ের 54তম বার্ষিকী, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি এই লাল সবুজের পতাকাটাকে ছিনিয়ে এনেছিল। অনেক অনেক ধন্যবাদ। আর একটা গান শুনতে চেয়েছেন, ঠিক আছে, নিশ্চয়ই কার্নিজ ফাতেমা হৃদয়, তিনি লিখেছেন, সাথে আছে মোনালিসা সানম, চন্দ্রকথা চন্দ্র, রোহান সোহান এবং শাহজাদি রাইসা, আপনারা বাজিতপুর কিশোরগঞ্জের বন্ধু। স্বপ্নের ঠিকানা ছায়াছবির গান শুনতে চেয়েছেন। আব্দুল হাব প্রধান সম্রাট শিবগঞ্জ বগুড়া থেকে ইমেল করেছিলেন, অনেক ধন্যবাদ। সানি জনি, আপনারা লিখেছেন পিটিআই কিশোরগঞ্জ থেকে, তোমাকে চাই ছায়াছবির গান শুনতে চেয়েছেন। মিলু লিখেছেন, মাসুম হাসান মিলু কিশোরগঞ্জ থেকে একটা গান শুনতে চেয়েছেন ইমেইলে। মজহারুল ইসলাম হিরো, তিনি
আরও একটা ইমেল করেছেন, অনেক ধন্যবাদ ইমেল করার জন্য। মাহমুদুল হাসান জনি কিশোরগঞ্জ থেকে ইমেল করেছেন। গোলাম মোস্তফা ইমেল করেছেন সিরাজগঞ্জ থেকে, অনেক ধন্যবাদ। লিটন ইসলাম কৃষি তিনিও আমাদেরকে ইমেল করেছেন দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। আচ্ছা, এরপর সোহাগ ব্যাপারে আরও একটা ইমেল করেছেন। সিমরান বিশ্বাস ইমেল করেছেন মোহাম্মদ হান্নান, অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম তিনিও আমাদেরকে লিখেছেন এবং একটা গান শুনতে চেয়েছেন। ঠিক আছে, যারা ইমেল করেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে একটা গান শুনে এসে আমরা কমেন্টে ফিরবো। প্রেমগীত ছায়াছবি থেকে না, এবারে শুনবো হচ্ছে শরতের জবা ছায়াছবি থেকে আলিয়া বেগমের কণ্ঠে মায়া এই শিরোনামের গানটি। अंधारे घरे बाती तुई जे कालाया काशेर तारा रे कालाया काशेर तारा उजान गांगे देवेर मतो मन करो सुतला रे मोहन करो सुतला অনেক বন্ধু কিন্তু ফেসবুকে যুক্ত আছে, নামগুলো পড়ে নিচ্ছি কিছু নাম, তাই না? আনারুল ইসলাম আছেন আমাদের সাথে, পশ্চিমবঙ্গ ভারত থেকে যুক্ত আছেন। তারপরে মোহাম্মদ কামাল উদ্দিন আছেন ময়মনসিংহের বন্ধু, নন্দের ময়মনসিংহ থেকে যুক্ত আছেন, বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। ইসমাইল হোসেন চিঠি পড়ার জন্য ধন্যবাদ দিয়েছে। শাহিন ইসলাম কালিহাতি থেকে যুক্ত আছেন। এরপর হচ্ছে হারুনুর রশিদ ময়মনসিংহ থেকে, আব্দুল লতিফ নওগাঁ থেকে, হিরামন শেখ নদিয়া জেলা থেকে কমেন্ট করেছিলেন। ফিরোজ ইকবাল কালীগঞ্জ ঝিনাইদহ থেকে, রেজাউল আলম ঝন্টু আমাদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে তার ইমেইলটি সুন্দর করে পড়ার জন্য। ফিরোজ ইকবাল আরও একটা কমেন্ট করেছেন শেখ মোহাম্মদ দুলাল পীরগাছা রংপুর থেকে। এরপর মহিমা খান লুবাবা তিনিও তার পছন্দের গান শোনানোর জন্য ধন্যবাদ দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের। সত্যেন্দ্রনাথ রায় আছেন আমাদের সাথে, নীলফামারীর বন্ধু, তিনিও আমাদের সাথে যুক্ত আছেন। আনোয়ারুল ইসলাম আবারও যুক্ত আছেন। তারপরে জাকির হোসেন জীবন আছেন আমাদের সাথে, যশোরের বন্ধু। ওমর ফারুক পুলক জামালপুরের থেকে যুক্ত আছেন, নিয়মিত যুক্ত থাকেন। বাংলাদেশ বেতার শিরোনামে মোহাম্মদ মনির হোসেন জীবন, তিনি আছেন ময়মনসিংহ থেকে। আছেন। এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন তোফায়েল আহমেদ হানিফ, তিনি আছেন নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। কাশফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং পুরো সময় জুড়ে থাকবেন। ফারুক আহমেদ উল্লিপুর কুড়িগ্রামের বন্ধু, শুভ সকাল জানিয়েছেন। রানা ভাই ও সালমা আপু, কেমন আছো তোমরা? সকালে আমার পক্ষ থেকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এদিকে আব্দুল হান্নান তিনি লালপুর নাটোর থেকে যুক্ত আছেন। সোহেল আরমান যুক্ত ছিলেন বাজিতপুর কিশোরগঞ্জ থেকে। মিজান আনসারি যুক্ত ছিলেন আমাদের সাথে। সিরাজুল ইসলাম তিনি একটা গান শুনতে চেয়েছেন। মিজান আনসারি আরও একটা কমেন্ট করেছেন। নকুল কুমার বিশ্বাস, জাহিদ ইসলাম জসিম, বুলবুল শেখ মুর্শিদাবাদ থেকে, শুকুর হুসাইন তিনি শুনছেন পাংশা থেকে, সাইদ বেলাল হোসেন সবুজ ঘাটাইল টাঙ্গাইল থেকে, সাইফুল
ইসলাম তিনি হচ্ছে আখন্দ, তিনি লিখেছেন নান্দাইল ময়মনসিংহ থেকে। লিটন ইসলাম কৃষিকেও দেখতে পাচ্ছি, ফারহানা জেরিন, সাথে মাহমুদ আক্তার মিতু, মাসুম মোহাম্মদ পরশ টাঙ্গাইল থেকে, মোজাম্মেল মাজহারুল ইসলাম হিরো শুভ সকাল জানিয়েছে মাগুরা থেকে, মাসুম মোহাম্মদ পরশ আবারও টাঙ্গাইল থেকে, অপূর্ব কুমার বাগচি কুষ্টিয়া থেকে। তো আরো বন্ধুরা আছে, তাদের প্রাপ্তি স্বীকার করার আগে গান শুনে আসি একটা। এবারের যে গান সেটিও কিন্তু অনেক বন্ধুর পছন্দের গান, প্রেমগীত ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে শুনবো এবারের গানটি সুখের নীর। আচ্ছা, এই গানের অনুরোধ করেছিলেন আহমেদ আলী সরকার, বেলকুচি, সিরাজগঞ্জের বন্ধু। নীড়ে আমি নীড়হারা পাখি, বর্ষার জলের মতো ভরে গেল আখি, জোনাকির মতো জোনাকির মতো আধারে জ্বলে মরব একা, সুখের নীড়ে আমি নীড়হারা পাখি, বর্ষার জলের মতো ভরে গেল আখি, আলো জ্বলবে জানি পতঙ্গ পুড়ে মরবে একা, সুখের নীড়ে আমি নীড়হারা পাখি। আশা ছিল আমার, ছিল ভালোবাসা, হারিয়ে গেল আমার আশা ভালোবাসা, পাষাণের বুকে আমি পাষাণের কাহিনী লিখব কেমন করে, সুখের নীড়ে আমি নীড়হারা পাখি, বর্ষার জলের মতো ভরে গেল আখি। সময় খুব দ্রুত চলে যায়। আসলে আমরা শেষ মুহূর্তে কিছু প্রাপ্তি স্বীকার করতে চাই। যারা ফেসবুকে যুক্ত ছিলেন আমাদের সাথে, অপূর্ব কুমার বাগচি কুষ্টিয়া থেকে, মিজান আনসারিকে আরো একবার দেখতে পাচ্ছি, বিপ্লব খান তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। ইসমাইল হোসেন তিনি বেতারের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, মোজাম্মেল হককে দেখতে পাচ্ছি, কুরবান আলী দুর্গাপুর রাজশাহী থেকে, শরীফুল ইসলাম অনেক তিনি যুক্ত ছিলেন নন্দাইল ময়মনসিংহ থেকে, এস এম জসিমউদ্দিন ফকির তিনি যুক্ত ছিলেন কোরা থেকে, বড়াল নদীর পার থেকে। আমাদের সাথে কিন্তু যুক্ত ছিলেন মোহাম্মদ ফোরকান, তিনি কিন্তু অনেক দূর থেকে, ওমান থেকে, মধ্যপ্রাচ্যের ওমান থেকে যুক্ত ছিলেন। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। ওহাব প্রধান সম্রাট বগুড়া থেকে যুক্ত আছেন। এরপর দেখতে পাচ্ছি মোহাম্মদ সোবহান বাবুখালী থেকে, খুরশেদ আলম সরকার তিনি যুক্ত ছিলেন গাজীপুর থেকে, হেলাল খান নওগাঁ থেকে, জাকির হোসেন রাজু যুক্ত ছিলেন বরার নদীর পার থেকে, নুর ইসলাম নির্জন ইমেইল করেছিলেন এবং এখানেও লিখেছেন, সোহাগী আক্তারকে দেখতে পাচ্ছি, নয়ন কুমার রয়, এরপর হচ্ছে হাসান মতিউর রহমান আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে, জোয়ার আল ফাহাদকে দেখতে পাচ্ছি, আজিজুল হক তিনি কুলিয়ারচর কিশোরগঞ্জের বন্ধু। আচ্ছা ঠিক আছে, অনেক মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, অনেক ধন্যবাদ। মোহাম্মদ রাসেল ইসলাম রাসেল আছেন আমাদের সাথে, তারপরে মাসুম কবির সানি তিনিও কিন্তু ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছেন। সবাইকে বিজয় দিবসের আসলে শুভেচ্ছা। সময় স্বল্পতার কারণে আরো কয়েকটা নাম একটু নিতে চাই। সিরাজুল ইসলামকে দেখতে পাচ্ছি, তিনি সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন, আতর রহমান রঞ্জু, রহিমা খাতুন, এরপর মোহাম্মদ সুবহান আরো একবার, আতর রহমান রঞ্জু বেশ বড় একটা কমেন্ট করেছেন, মেহেদি হাসান, বিশ্বাসী বন্ধু আলামিন, রাসেল মিয়া, আসিফ মাহফুজ তিনি যুক্ত ছিলেন, সাইদুল ইসলাম যুক্ত ছিলেন আমাদের সাথে, সত্যেন্দ্রনাথ রয়, শ্রী গোপীনাথ পাল,
সানোয়ার হোসেন, প্রকাশ বিশ্বাস, সীমা মাগুরা থেকে যুক্ত ছিলেন, রুবেল ইসলাম হৃদয় যুক্ত ছিলেন, মুশফিকা নরেন ফাতেমা, আহমেদ আলী সরকার, প্রকাশ বিশ্বাস, নকুল কুমার বিশ্বাস, এরপর আব্দুর রাজ্জাক হৃদয়, সাকিব হাসান বিদ্যুৎ তিনিও যুক্ত ছিলেন। আচ্ছা, যে বন্ধুরা যুক্ত ছিলেন সবার জন্য আমাদের ভালোবাসা। আর বলছি যে যাদের লেখা পড়তে পারলাম না তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করেছি সর্বতোভাবেই। আর যাবার আগে আমাদেরকে চিঠি লেখার ঠিকানা আর একবার জানিয়ে দিতে চাই। গানের ডালি সুর বিহঙ্গ, প্রযত্নে পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁ, ঢাকা 1207। আমাদের ইমেল চিঠি লিখবেন। হ্যাঁ, আর আমাদের ইমেল ঠিকানাটি হচ্ছে commercialservice1967@yahoo.com। যাবার বেলায় রেখে যাচ্ছি আপনাদের জন্য কোন শহরের মাইয়া, তুমুল জনপ্রিয় গান, প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরার কণ্ঠে তুফান শাহ ছবি থেকে। শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মোখলেসুর রহমান, পাকুন্দিয়া, কিশোরগঞ্জের বন্ধু। সবার জন্য শুভকামনা, বিজয় অবারিত হোক সবার মনে মনে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া। আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখা নিব থানায়। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়াদুরা। লাগে উড়াধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়াধুরা ঝুমকা গানের দুলে, লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারি, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া, ভাঙ্গে ঘুম সকালে দিক বিধি গাড়াইয়া। রইলে তোমার কাছে দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়াদুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। তুমি কোন শহরের মাইয়া গো, মাইয়া গো, মাইয়া গো, লাগে উড়াদুরা, লাগে উড়াদুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। প্রিয় শ্রোতা, শেষ হলো আপনাদের অনুরোধের ভিত্তিতে প্রচারিত গানের অনুষ্ঠান গানের ডালি সুর বিহঙ্গ। উপস্থাপন করলেন সালমা সুলতানা ও আবু বকর সিদ্দিক, তত্ত্বাবধানে মোহাম্মদ নজমুল হুদা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শায়লা শারমিন স্নিগ্ধা।